আসসালামু আলাইকুম। টিকটক স্ক্রল করতে করতে একটা সুন্দর ক্লে ক্রাফট আমার চোখে পড়লো। সো ভাবলাম যে বাসায় তো কিছু ক্লে আছে, সো ক্লে দিয়ে আমি কেন না এরকম একটা হ্যাঙ্গিং ক্রাফট বানিয়ে নিই। সো অ্যাট ফার্স্ট আমার কাছে বাসায় যেগুলো ক্লে ছিল ওগুলো নিলাম এবং আমার গ্লু গান দিয়ে আমার স্টিক কিছু ছিল, ওই স্টিকগুলো গ্লু গান করে দেন আমি আমার নেক্সট স্টেপে চলে গেলাম। ক্লে দিয়ে ফুল বানাবো, রোল বানাবো, ওখানে যা যা এলিমেন্ট ছিল সবগুলো আমার বানানোর প্রয়োজন ছিল। তো অ্যাট ফার্স্ট আমি বানিয়ে নিচ্ছি ওখানে যে লতানো যে জিনিসটা ছিল সেই লতানো জিনিসটা বানিয়ে নিলাম। এরপর পুরাটা আপনার কাছে আউটফিট লুক এরকম দেখাবে লতানো পুরাটা দেওয়ার পরে। অ্যান্ড দেন আমি পাতাতে চলে যাব। কিছু পাতা বানিয়ে নিলাম, আগে থেকে তাড়াতাড়ি করে পাতা বানিয়ে ফেলেছি এবং দেন আমি ফ্লাওয়ার মেক করা স্টার্ট করে দিলাম। কিছু ফ্লাওয়ার বানাবো, যেহেতু পাতার সাথে অনেকগুলো ফ্লাওয়ার অ্যাড করতে হবে, সো আমি কিছু ফ্লাওয়ার বানিয়ে নিব। একটা ডিজাইনের ফ্লাওয়ার তো অবশ্যই এখানে ভালো লাগবে না, দেখা গেল ওখানে ওরা প্রায় অনেক ধরনের ডিজাইনের পাতা ফুল ইউজ করেছে। সো আমিও ট্রাই করলাম যে কিছু কিছু কয়েকটা 2-3টে ধরনের ফ্লাওয়ার বানিয়ে নিই। অ্যান্ড আমার ফ্লাওয়ার বানানো শেষ, প্রায় আমি অনেকগুলো ফ্লাওয়ার বানিয়ে নিয়েছি, অনেকগুলো পাতা হয়ে গেছে। এখন আমি সবগুলো একসাথে জয়েন করব। অ্যান্ড নাও তারা আমি আগে থেকে একটু মেজারমেন্ট করে নিলাম অ্যান্ড ভাবলাম যে কোনটা কোন জায়গাতে সেট করব। অ্যান্ড দেন আমি গ্লু গান দিয়ে সবগুলো একসাথে একটার পর একটা লাগিয়ে দিচ্ছি। লাগিয়ে দেওয়ার পরে আগে ফ্লাওয়ার সেট করলাম, দেন আমি আস্তে আস্তে করে পাতাগুলো একটা একটা করে সেট করব। সেটা আপনার মেজারমেন্ট অনুযায়ী আপনার যেরকম ভালো লাগবে আপনি সেভাবে করে ফ্লাওয়ারগুলো আপনার মন মতো করে সাজাতে পারবেন। অ্যান্ড দেন ফ্লাওয়ারের মধ্যে আটকিয়ে আমি গ্লু দিয়ে আস্তে আস্তে করে পাতাগুলো লাগিয়ে দেবো। পাতাগুলো সব লাগানোর পর এই যে একটা ফ্রেমটাতে একটা এত সুন্দর ভাইব দিচ্ছিল বলার মতো না। আমি কিছু কিছু জায়গায় অ্যাট ফার্স্ট পাতা লাগিয়েছি, কোনোখানে আবার অ্যাট ফার্স্ট ফ্লাওয়ার লাগিয়েছি। এভাবে করতে করতে আমার প্রায় শেষ হয়ে এসেছে কাজটি। অ্যাট লাস্ট আমি মাথার একদম সেন্টারের দিকে যেখানে আমি দড়ি দিয়ে ঝুলাবো ওই জায়গাটাতেও একটা ফ্লাওয়ার অ্যাড করে নিচ্ছি। ফার্স্টে ভেবেছিলাম দিব না, বাট আই থিঙ্ক দিলে ভালো লাগছে। অ্যান্ড নাও ইটস রেডি। একটা দড়ি নিয়ে নিব, দড়িটাকে আমি 4 ডাবল করে দেন ওটাকে আমি একটি লাস্টের দিকে নট দিয়ে দিব, কারণ ওই নটটা আমার হ্যাঙ্গিংটাকে একটু ঝুলিয়ে রাখতে সাহায্য করবে, এটা একটা ভালো সাপোর্ট দিবে। সো নটটা ভালোভাবে দেওয়ার পরে আমার হ্যাঙ্গিংটার পিছনে আমি গ্লু গান দিয়ে ভালো করে লাগিয়ে দেবো। গ্লু গান দিয়ে ভালো করে লাগানোর পরে আমি এটা শিওর করবো যে যাতে এটা ছিঁড়ে না যায়, কজ এটা ছিঁড়ে গেলে সমস্যা। দেন আমি এটা ঠিক মতো হয়েছে কিনা দেখলাম। সো ইটস লুকিং প্রিটি নাইস। নাও ইটস শো টাইম। আমি পরবর্তীতে একটু ইয়েলো কালার পেইন্ট করে নিয়েছি। ইটস লুক ভেরি অথেন্টিক রাইট নাও অ্যান্ড নাও ইউ আর ওয়াচিং দিস বিউটিফুল থিং। থ্যাংক ইউ।